অক্ষয় তৃতীয়ায় রাজ্য প্রশাসনের বড় অংশ দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছেন, আর দুপুর গড়াতেই সেখানে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছলেন দিলীপ ঘোষ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময়ও হলো। উত্তরীয় পরিয়ে দিলীপকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। উদ্বোধনে তিনি দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দলের শীর্ষস্তরের নেতা, মন্ত্রী থেকে তারকা সাংসদ এই মুহূর্তে দীঘায় জগন্নাথ মন্দিরে রয়েছেন তৃণমূলের প্রায় সমস্ত নেতারাই। আর বিকেলের কিছু পরে আচমকা সেখানে স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে হাজির হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। জানা গিয়েছে, দিলীপকে মন্দিরে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্য বজায় রাখতে উদ্বোধনের দিন তাই সেখানে হাজির হন দিলীপ রিঙ্কু। এদিন দিলীপকে দেখে কার্যতই শোরগোল পড়ে যায় জগন্নাথ মন্দির চত্বরে। পুলিশের প্রহরায় দিলীপ যখন মন্দিরে ঢুকেছেন, চারদিকে তখন হইচই শুরু হয়ে গিয়েছে। আর তার মধ্যেই দিলীপ রিঙ্কুকে স্বাগত জানাতে এগিয়ে যান কুণাল, অরূপ। সবুজ গালিচার উপর দিয়ে হেঁটে মন্দিরে ঢোকেন, সেই সঙ্গে অনুরাগীদের দিকে হাতও নাড়েন। আর দিলীপকে অভ্যর্থনা জানান মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। গর্ভগৃহে প্রবেশ করে পুজো প্রার্থনা সারেন দিলীপ রিঙ্কু। ঘটনাচক্রে দিলীপ মন্দিরে ঢোকার কয়েক মিনিটের আগেই মন্দিরে ঢোকেন মমতা। ফলে সেখানে যখন ভিতরে প্রবেশ করেন, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীও। তারপরই রাজ্য রাজনীতির এই বিরল ছবি ধরা পড়ে সেখানে। পাশাপাশি বসে থাকতে দেখা যায় মমতা, দিলীপ রিঙ্কুকে। হাসি মুখে খোশ গল্পও করতে দেখা যায় তাদের। যারা আমাদের অতিথিরা এসেছেন, আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজোর প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সববার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন। দারুমূর্তি প্রতিদিন সেটিতে পূজিত হবে। মন্দির চত্বরকে কেন্দ্র করে প্রায় 500-র বেশি গাছ লাগানো হয়েছে। আমি মনে করি এই মন্দির হাজার হাজার বছর ধরে উৎসব শুধু নয়, এক তীর্থস্থান হিসেবে সমুদ্র তটিনীতে, সমুদ্র তরঙ্গে, এক ধর্মীয় তরঙ্গের, পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন, যা এক অপূর্ব সৃষ্টি হিসেবে স্রষ্টা, দ্রষ্টা, শিল্পী, চলচ্চিত্র, সিরিয়াল, ইতিহাস, আর্কিওলজি, আর্টিস্টিক, ইনোভেশন সব কিছুর দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষ এটাকে চিন্তা করবেন, ভাবনা করবেন। সবাইকে আহ্বান জানা যায়, সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, সবারই করি আহ্বান, সবাই আসুন। এই মন্দির আপনাদের জন্যই আর কিছুক্ষণের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে।